এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 10টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো এখন আমাদের সকাল সকাল উপাসনা হয়ে গেল আজকে। তো বেরোবো আর কি একটুখানি। তার আগে চলো তোমাদেরকে একবার দেখাই কি সুন্দর লাগছে সিংহাসনটা। অনেক দিন পরে উপাসনা করলাম, মনটাও ভালো লাগছে। আর এই সকালবেলায় পুজো পাঠ হয়ে গেলে না সত্যি একটা অন্য রকমেরই এনার্জি থাকে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল স্নান হয়ে পুজো হয়ে যাওয়ার পরেই আমি ছাদে চলে এসেছি, কারণ জানো সকালের আমার প্রথম কাজই হচ্ছে আমার এই গাছগুলোর একটু পরিচর্যা করা। আর যেদিনে সকাল দিকটা আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, ঠিক তার পর মুহূর্তেই আমি কিন্তু ছাদে চলে আসি। আর এই লঙ্কা গাছ দুটোকেও আমি এখানে তুলে দিয়েছি, কারণ একটুখানি রোদটা এখানেই আসে। এই শীতকালে রোদের বড্ড অভাব, তবে কম রোদ্দুরে অনেক ফুলের গাছ হয় বলেই আমি এই গাছগুলোকে নিয়ে এসেছি। দেখা যাক কতদিন এই জবাগুলো ফুল দেয়, তাছাড়া জবাগুলোকে ওই দিক করে সরিয়ে দেবো ভেবেছি। তো এই ছোট্ট ছাদ বাগানটাকে আমি সুন্দর করে তুলছি। তার মধ্যে থেকে এই সাইডগুলোকে তো কাজে লাগাতে পারি না, দেখো না পাইপ রয়েছে, তো এই জায়গাগুলোতে তো আর কোনোভাবে গাছ টাছ রাখা যায় না, তো যতটুকুনি এই কম জায়গার মধ্যেই হয়। আসলে কোনো কিছুই না মানুষের হাতে থাকে না, যেটা আমি এই কিছুদিনে বুঝতে পেরেছি। জীবনে যতই বয়স বাড়ছে ততই যেন এক আলাদা আলাদা অভিজ্ঞতা আমাদের মধ্যে সঞ্চয় হচ্ছে, তাই না? আলাদা আলাদা অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। তো সত্যি কথা বলতে যেটা যখন চাই সেটা তখনই হবে এটা কিন্তু নয়। জীবন তোমাকে প্রত্যেক পদে পদে বাধা দেবে, আর তোমাকে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। তো ঠিকই আছে, আমি সব সময় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকি, আর ভাবি একটা নতুন দিন যখন শুরু হচ্ছে তখন কোনো না কোনো নতুন অভিজ্ঞতা আমার মধ্যে হবেই হবে। তো সোয়েটারগুলো না মেশিনে দিয়েছিলাম, সেগুলোকেই আর কি এখন মেলে দিচ্ছি, কারণ সব তো আর দিদির পক্ষে কেচে দেওয়া সম্ভব হয় না। তো আমি যেগুলো খুব কম নোংরা রয়েছে সেগুলোকে কিন্তু মেশিনেই দিয়ে দিই। এরপর সোজা চলে গেছিলাম সোমবারে, কারণ রবিবার দিনে একটু শ্বশুরবাড়ি গেছিলাম, একটু কাজ ছিল। আসলে কোনো না কোনো কাজ, কোনো না কোনো কর্তব্য দায়িত্ব আমাদের কাছে এসেই পড়ে, আর সেইগুলো সব করতে করতে আমরা দেখবে নিজেরটাই মনে হয় বাদ পড়ে যায়। এই যেমন আমার ভালোবাসার জায়গা ভিডিও, এই ভিডিওকে আমাকে অফ করতে হচ্ছে কোনো না কোনো পরিস্থিতির চাপে। তো পরিস্থিতি একদিন নিশ্চয়ই স্বাভাবিক হবে, আমার সব কিছু অনুকূলেই হবে, এই আশা রাখি, আর তোমরাও আমার পাশে থাকবে এটা তো আমি মনে ভাবতেই পারি। কারণ আমার নিজের বন্ধুদের আমি একদমই কাছে পাইনি। বন্ধু কপাল আমার ভীষণ খারাপ, জানো তো। যাকে আপন ভেবে নিয়েছি সেই কিন্তু পরে আমাকে আবারও পিছনে পড়েছে আর কি। তো সেই বন্ধুর কপাল আমার ভীষণ খারাপ। আবার এমনও হয় যাকে কখনো চিনি না, হয়তো নতুন পরিচয় হলো, কিন্তু সেও দেখি আমার প্রতি একটা হিংসাত্মক ভাব প্রকাশ করে। তো ঠিকই আছে, কিন্তু তোমাদেরকে যে আমি পেয়েছি আমার জীবনে, বেশ কিছু বন্ধু তোমরা রয়েছো আমার। আমি সত্যি কথাই তোমাদের প্রতি মানে কি বলে যে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করব আমি নিজেও জানি না। আমি এভাবে ইরেগুলার ভিডিও দিচ্ছি প্রায় মাস 6 হয়ে গেল, কিন্তু তারপরেও তোমরা আমাকে এত ভালোবাসো। আমি একটা ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখি তোমরা একদম ঝাঁকে ঝাঁকে কমেন্ট করতে থাকো। আমার না ভীষণ ভালো লাগে। শুধু এইটুকুনি ভালোবাসার আশাতেই আজও আমি ইউটিউবে টিকে রয়েছি, আর তোমাদের ভালোবাসায় আগামী দিনগুলোও আমি তোমাদের সাথে থাকবো। তো তারপরেই না আমি হাঁটতে চলে গেছিলাম, আর হেঁটে আসার পরই আর কি বিছানা টিছানাগুলো একটুখানি গোছগাছ করে নিচ্ছি। ওইদিকে রান্নাবান্নাও চলছে একই সাথে। তো রান্নাবান্নার সাথে সাথে এই ঘরের কাজগুলো একটু এগিয়ে নিই, তাহলে কি হয় ওই একটা টাইমে অনেক কিছুর চাপ এসে পড়ে না। আর এরকমই রান্না করতে করতে দেখবে রান্নাঘরের পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে যায়, সেগুলো ম্যানেজ করা প্লাস ঘরের কাজ নিজের অনেকটা হেডেক হয়ে যায়। তাই চেষ্টা করি সকাল দিকটায় অ্যাক্টিভলি সমস্ত কাজ করার। তবে আমি এটা নিজে খুব ভালোভাবে বুঝতে পারছি মর্নিংয়ে ওঠা যে কি ভালো। একটু উঠতে কষ্ট হয়, শীতে কাঁপুনি দেয়,
তোমার শরীর তোমাকে বলবে না না শুয়ে থাক, কিন্তু মনকে শক্ত করে যদি একবার উঠে যেতে পারো ভগবানের নাম নিয়ে, তাহলে কিন্তু সারা দিন একদম কোনো ক্লান্তি থাকে না, কোনো টায়ার্ডনেস থাকে না, একদম সুন্দরভাবে সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। তো সেই রকমই এখন আর কি আমি ভোর ভোরই উঠে পড়ি, আর ওই বেলা পর্যন্ত ঘুমানোর চেষ্টা করি না। আর অভ্যেস একটা বিশাল জিনিস জানো তো, এই কয়েক মাস ধরে ভোরবেলায় উঠছি বলে আমি কিন্তু এখন আর বেলা পর্যন্ত শুয়ে থাকতেও পারি না, একটা শরীরের মধ্যেই অস্বস্তি কাজ করতে থাকে। তো চলো, এইদিকে বিছানাপত্র গোছগাছ হয়ে গেল। আর শীতকাল মানেই তো এরপরে এই যে ব্ল্যাঙ্কেট, এর এক আলাদা জায়গাই লাগবে বিছানাতে। তো আমার এই যে হাইড্রোলিকটা নিয়েছি, এটা হওয়াতে ঘরটা অনেক ফাঁকা হয়েছে, অনেক এক্সট্রা জিনিস আমি রাখার জায়গা পেয়েছি। হ্যাঁ, এর আগেও আমার ডিভান ছিল, কিন্তু তাতে এতটা স্পেস ছিল না যে স্পেসটা আমি এখন পেয়ে গেছি। তবে আমার সেই পুরনো অভ্যাস, চাটাকে আমি এখনও পর্যন্ত ছাড়তে পারিনি। তো এই একটা বদ অভ্যাসই বলো আর ভালো অভ্যাসই বলো, এটা না খেলে আমার একটা ঘুম ঘুম ভাব লাগবে বা একটা অন্যরকমেরই লাগে। তো একটুখানি খাই এখন, আর একদম ব্রেকফাস্টের সাথে করেই নিয়ে নিয়েছি। এই যে একটু আলু মটর দিয়ে সবজি করেছিলাম, ওই টিফিনেও দিলাম ওদেরকে, আর তারই সাথে আমার ব্রেকফাস্টটাও কিন্তু আজকে হয়ে গেছে। ছেলেকে অবশ্য একটা পরোটা বানিয়ে দিয়েছিলাম, ও রুটিটা আর কি টিফিনে খুব ভালো একটা খাই না, আর তারই মধ্যে রান্নাবান্নাও করে নিয়েছি আজকের। চলো, এদিকে ওর থালাটাও সাজিয়ে দিয়েছি, লাউ খোসা ভাজা ছিল, লাউ দিয়ে ডাল ছিল, একটু আলুর সবজিটাও দিয়েছিলাম, সাথে মূলো শাক ভাজা, আর ছিল রুই মাছ দিয়ে পোস্ত। তো এই সমস্ত কিছু রান্নাবান্না মোটামুটি ওই 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় এখন। তো একদম সন্ধ্যাবেলায়, এরপর সন্ধ্যা দেওয়ার সময়, আর এর মাঝে আর কি আমি ভিডিও শ্যুট করতে পারি না, তার কারণ ছেলের তো সামনে এক্সাম, ওকে অনেকটা টাইম দিতে হচ্ছে। ও এখন পুরোপুরিভাবে আমার ওপর ডিপেন্ড হয়ে গেছে, যত বড় হচ্ছে তত বেশি ওকে সময় দেওয়ার চেষ্টা করছি, কারণ একটা এজ রয়েছে, এই এজটা একটা ভীষণ মানে খারাপই বলো আর ভালোই বলো, যত বাবা মায়ের সঙ্গ পাবে এই এজটাই বাচ্চা কিন্তু একদম সঠিক রাস্তায় এগোবে। আর বাবা মায়ের সঙ্গ না পেলে সে তখন মোবাইল চাইবে বা টিভি চাইবে। তো এগুলোর থেকে যতটা পারি ওকে দূরে রাখার চেষ্টা করি। তো আমি সন্ধে দিচ্ছি দেখেই সে কিন্তু এসে হাজির হয়ে গেছে এখানেই। আর এই যে এখন আর কি অনেক কিছু ধূপ টুপগুলো নিয়ে এসেছে, আমার তো একটু বরাবরই ধূপের নেশা, আর সাথে ওই যে কাপের মধ্যে যে ধুনোগুলো সেগুলো আর কি নিয়ে এসেছি। তো ওকে একটুখানি করে এখন মেডিটেশনটাও করাই আমার সাথে। আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে, তিনজনে একসাথেই আমরা কিন্তু সন্ধ্যের মেডিটেশনটা করি। সন্ধ্যার দিকে ওর খিদে পেয়েছে বলছিল, তো সকালে আমি একটু ছোলাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, তাই সেটাকে আর কি এখন একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছি। আর সামান্য কয়েক দানা চিনি দিলাম যেন ফ্লেভারটা ভালো লাগে। তবে আমি শুধু ছোলার আর কি তোড়াটা খাবো না, আমার একটু মুড়ি খেতেই মন যাচ্ছে। তো এই তেলের মধ্যেই মুড়ি ভাজলেও বেশ ভালোই লাগে, একদম এইভাবে করেই ভেজে নিই। আর আমার হাজব্যান্ড আর ছেলে ওরা বলছিল ছোলাই খাবে। খুব কম ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, একদম ফুল ফ্লেমে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলে এটা টেস্ট হয়ে যাবে। আগে না আমি পারতাম না, একদম দড়ি দড়ি হয়ে যেত আর প্রচণ্ড শক্ত একটা ব্যাপার হয়ে যেত, এখন কিন্তু বেশ ভালো বানাতে পারি। মায়ের কাছে শিখে নিয়েছি, আর একটু আদা দিয়ে লিকার চা বানিয়েছি। তবে দেখো চা সব পড়েই যাচ্ছে, এই ছাঁকনিটা আমি বুঝি না যে কী ব্যাপার। তো যাই হোক, চলো, এদিকে আমরা নিয়ে নিয়েছি আমাদের সন্ধ্যাবেলার টিফিন। এরপর আবারও রাত্রে রান্নার প্রস্তুতি, ওইদিকে ছেলেকে পড়া দিয়ে দিয়ে এসে কিন্তু আমি এদিকে রান্নাটা করছি। আর এখন যেহেতু রিভিশন টাইম, মানে এক্সাম রয়েছে তো সামনেই, তো তারই জন্য আমাকে একটু বেশি পরিশ্রম করতে হয়, বলতে ওই তোমার সব কিছু টুকে টুকে রাখার যে ব্যাপার, লিখে রাখার,
তো সেইগুলো একটু তো করতেই হবে। আর এইগুলো যদি না করি তাহলে ও নিজে অতটা পারে না এখনো পর্যন্ত, ছোট তো। তাই এই বয়সটাকে আমি একটু এনজয়ের সাথেই এইগুলো করার চেষ্টা করি, যে ও যখন বড় হয়ে যাবে হয়তো ওকে পড়ানোটা আমি ভীষণভাবে মিস করব। তো চলো আজকে একটু বানাচ্ছি পালক পনির। আর এবছরে প্রথম বলতে পারো পালক পনির বানাচ্ছি। তো প্রথমে পনিরটাকে তো কেটে নিয়েছে, আর আমি না আমুলের পনিরটাই বেশি পছন্দ করি, মানে আমাদের সবাই এরকম। আমাদের এখন আর কি গরুর দুধ নিচ্ছি, তো সেই দুধ দাদার কাছেও আর কি পাওয়া যায় পনির, কিন্তু সেটা খুব সফট, আর এই সফট পনির আমরা একদম খেতে পারি না। তো সেই ক্ষেত্রে এই পনিরটা আমার বেশ ভালো লাগে। তো তারই জন্য এই যে নুন হলুদ মাখিয়ে প্রথমে পনিরটাকে কিন্তু আগে ভেজে নেব। আর দেখো না, আমি এরকমভাবে থাকি না যে ডিপ ক্লিনিং করতে পারিনি রান্নাঘরটার এই সমস্ত। ছেলের এক্সামটা হওয়ার অপেক্ষায় আছি, এটা হয়ে যাওয়ার পরে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাব, ব্যাস। আর তারই মধ্যে শরীর খারাপ তো রয়েছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে ওর কাশি হয়ে গেছে। তো এই সব কিছু মিলে ঝুলেই সংসার চলছে যেরকম চলার। এত বাধা বিপত্তি পেরিয়ে সব কিছু জয় করার একটা আলাদাই আনন্দ, তাই না? তো জীবনে বাধা আসারও দরকার আছে, জীবনে খারাপ সময় আসারও দরকার আছে। সব সময় যদি তোমার সাথে ভালো কিছু হতে থাকবে, তোমার মধ্যে কিন্তু কোনো অভিজ্ঞতা হবে না। আর হঠাৎ করে কোনো বড় কিছু ধাক্কা পেলে সেটা অ্যাকসেপ্ট করারও ক্ষমতা থাকবে না। তো যাই হোক, এদিকে পালং শাকটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে, তারই মধ্যে কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর একটু ধনেপাতা দিয়ে এটাকে এখন পেস্ট করে নেব। আর যে পালং শাক সিদ্ধর জলটা সেটা কিন্তু আমি রেখে দিয়েছি, ওটা রান্নাতে কাজে লাগাবো। তো এখন পনিরটাকে ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি। ওইদিকে ছেলে ওয়েট করে বসে আছে, পনির ভাজা খাবে। ও ভীষণ পছন্দ করে পনির ভাজা খেতে, জানো। তো তারই জন্য ওকে এখন পনির ভাজাটা দেবো। আর এই ঠান্ডা লাগার কারণে মাঝে মধ্যে একটু করে কাড়া বানিয়ে দিচ্ছি, সেটাও কিন্তু খেয়ে নিচ্ছে, যত ঝালই লাগুক আর যাই লাগুক না কেন। তো এই যে দুটো একবার দিয়ে আসলাম, আবারও বলছে মা আরও দুটো লাগবে, আরও দুটো দাও। তো তারই মধ্যে ওইদিকে আমি সামান্য একটু গরম মশলা বলতে ওই একটা এলাচ আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখানে টমেটোটা আমি দিয়ে দিলাম কিন্তু। আর এইদিকে একটু মটর সিদ্ধ করে রেখে দিচ্ছি, এটা অবশ্য কালকের জন্য, আজকে আর এটা কাজে লাগবে না। তো ভাবলাম কাঁচা মটরটা ফ্রিজে রাখবো, তার থেকে সিদ্ধ করে রাখি, কালকে ভাবছি আমার হাজব্যান্ডকে একটুখানি ওই মটরের একটু স্যালাড মতো বানিয়ে দেবো টিফিনে। তো যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম বেশ ভালো করে আর কি, মিক্সির বাটিটা ধুয়ে জলটাও কিন্তু দিয়ে দিলাম। তো ব্যাস এরপরে একটু কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। একটু কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সামান্য একটু চিকেন মশলা অ্যাড করে দিলাম। চিকেন মশলাটা দিলে না টেস্টটা বেশ ভালো লাগে আর কি। আর একটু একটু করে আর কি পালং শাকের জলটাই অ্যাড করব যখন জল লাগবে। তো ব্যাস এদিকে নুন মিষ্টি একটু চেক করে নেওয়ার পরে ওইদিকে একটু মশলাটা কষতে বসিয়ে দিয়েছি। চলো এদিকে ঝটপট করে রুটিটা করে দিই। সৃজনের খিদে পেয়ে গেছে, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই পড়ে গেছি। বলছে মা আমার খুব জোর খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। আর যদি বাচ্চা এই কথা বলে দেয় তাহলে মায়েদের কি অবস্থা হয় বুঝতেই পারো। হাত পা কাঁপবে, মানে মনে হবে কতক্ষণে গিয়ে ওর মুখে খাবারটা তুলে দিতে পারবো। তো সেই রকম অবস্থাটা আমারও হয়েছে, একদম তাড়াহুড়োয় পড়ে গেছি, মনে হচ্ছে ঝটপট দুটো রুটি বানিয়ে আগে ওকে দিয়ে দিই। কিন্তু ওর ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমাদেরকে ছাড়াও কিছুতেই খাবে না, মানে আমরা তিনজনেই জানো তো একসাথে এখন খাবার খাই আর গোপাল ভাঁড় দেখতে দেখতে। তো আমাদেরও একটা নেশা হয়ে গেছে ওর সাথে ওটা দেখতে দেখতে। সারাদিনের মাথায় যতবার খাবার খাই ওকে কিন্তু ফোন বা টিভি কিছু দেওয়া হয় না, কিন্তু রাত্রের ডিনারটা আমরা তিনজন একসাথে বসে বসে গোপাল ভাঁড় দেখতে দেখতে এনজয় করি। তো বেশ ভালোও লাগে, একটা ছোটোবেলায় নিজেও যেন ফিরে যায়। তো এই সময়গুলো মানে বাচ্চার সাথে উপভোগ করার যে কি একটা আনন্দ বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক চলো এদিকে ঝটপট করে রুটিগুলো করে নিই। আর ওইদিকে কিন্তু পালং শাকের মশলাটা একদম বেশ ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে কি হবে, ওই যে কাঁচা রসুনের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। তো ওইদিকে প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে আমি দুটো করে করে আর কি রুটিগুলো করব। আমার গ্যাসটা একটা সমস্যা হয়েছে, সাইড দিয়ে কিন্তু গ্যাস লিক করছে। তো এর জন্য না ওই যে বার্নারের যে একটা ফ্লেম সেটা অনেকটাই কমে গেছে। তো এরপরে দেখি একদিন সময় করে নিয়ে ওই যে আমাদের এখানে গ্যাস সার্ভিস করে সেখানে আর কি এটা দেবো, বা বাড়িতে সার্ভিস যদি করে দিয়ে যায় তো তাহলে আর কি সার্ভিসিংটা করিয়ে নেব। তো যাই হোক এইদিকে পনিরগুলোকে এখন আমি কিন্তু অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এরকম কষা কষাও রাখতে পারো,
আমি কিন্তু এরকমটাই রেখেছিলাম, তবে অনেকে আবার একটু ঝোলঝোলও কিন্তু পছন্দ করে। তো ভাবছিলাম একবার যে মটর সেদ্ধ একটুখানি দিয়ে দেবো নাকি কেমন লাগবে খেতে, ভাবলাম যে না, অন্য একদিন ওটা দিয়ে এক্সপেরিমেন্ট করাই যাবে। তো চলো, এদিকে রুটিগুলো সব একসাথে দিয়ে দেওয়ার ফলে রুটি তো সেরকম একটা ফুলেও উঠলো না, কীরকমই যেন হয়ে গেল। তাড়াহুড়োয় কি আর কোনো জিনিস ভালো হয় গো, ওই ঝটপট ঝটপট করে কোনো ক্রমে আর কি হয়েছে, যা হোক করে। তো বন্ধুরা, আশা করব যে আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা আমার পাশে থেকো, একটু সাথে থেকো, আর অবশ্যই আমার এজে যারা রয়েছো বা আমার মানে আমার মতো এই ফেজটা যারা যাচ্ছ, তারা আশা করছি বুঝতেই পারছো যে এই সময়টা বাচ্চাকে সময় দেওয়াটা কতটা জরুরি। তো তারই মধ্যে আমি চেষ্টা তো অবশ্যই রাখছি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও নিয়ে আসার। ভিডিও আমার অলরেডি এর আগেরও করা রয়েছে দু একটা, কিন্তু এডিটিং আর করা হয়ে উঠছে না, জানো তো। তো এইদিকে পালং পনিরের কালারটা দেখতেই পাচ্ছ, একদম দারুণ হয়েছে, দারুণ। আর খেতেও সেরকম হয়েছিল আর কি। তো এই সবুজ ভাবটা যেন থাকে, এটাই আর কি। তো আজকের ডিনারে ছিল পালক পনির, আর তারই সাথে গুড়ের রসগোল্লা। বুঝতেই পারছো, একটা শীতের যে একটা ডিনার, সেটা একদম কিন্তু জমে গেছিলো। সাথে একটু পেঁয়াজ নিয়েছিলাম, রাত্রে আর স্যালাডটা আমরা রাখিনি, আর ছিল গরম গরম রুটি। তো চলো, তবে আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো